আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাস থেকে আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোরআনী চিকিৎসক রাকিব মুতাব্বির মোহাম্মদ শাহিন আলম। আপনারা অনেকে জানেন যে আমি প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, যেমন জিন, জাদু, বদনজর ইত্যাদি। অনলাইনে আমরাই সর্বপ্রথম একটি কোর্স চালু করেছি। যারা রুকায়া তদবির অর্থাৎ মুদাব্বির শিখতে চান ঘরে বসে বিনামূল্যে, তাদের জন্য আমরা এই কোর্সটি নিয়ে এসেছি, যা সম্পূর্ণ বিনামূল্যে। এই কোর্সটি আপনারা ঘরে বসেই কিভাবে জিন জাদুর চিকিৎসক হবেন, কিভাবে চিকিৎসা করবেন, এ টু জেড বিস্তারিত আমরা আপনাদের মাঝে ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের 5টি ভিডিও হয়ে গিয়েছে, যেখানে আমরা মুদাব্বিরের গুণাবলী, রুকায়া সম্পর্কে কথা বলেছি। আপনারা অবশ্যই প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। মুদাব্বিরের গুণাবলী ক্লাস 6। জিনদের প্রতি ভালোবাসা। জিনদের প্রতি ভালোবাসা রেখে আমাদেরকে কাজ করতে হবে, কারণ তারাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক। তাদের বিবেক, বোধ, জ্ঞান, শক্তি সবকিছুই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি বলেছেন? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাদেরকে যদি ভালোভাবে বোঝানো হয়, তাহলে যে সকল জিন্নাত মানুষের বিভিন্নভাবে ক্ষতি করে, তারা ইসলাম গ্রহণ করতে পারে, তাদের ঈমান শক্ত হতে পারে। তাই তাদের প্রতি আমাদেরকে ভালোবাসা রেখে কাজ করতে হবে। আমরা শাস্তি দিতে পারি বলেই, দুর্ব্যবহার করতে পারি বলে তাদের সাথে দুর্ব্যবহার করব, তাদেরকে শাস্তি দিব, এটা নয়। সুন্দর কথা বলে, ইসলামিক বিভিন্ন জ্ঞান দিয়ে চেষ্টা করব তাদেরকে আমরা ইসলামের দিকে নিয়ে আসার জন্য, তাদেরকে আমরা বোঝানোর জন্য, যাতে এই রোগীটাকে ছেড়ে চলে যায়, অপরাধ না করে। অপরাধ করলে কতটা শাস্তি হতে পারে, তাদেরকে আমরা জাহান্নামের, জান্নাতের সম্পর্কে ধারণা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় যদি তাদেরকে আমরা ঠিক মতন বোঝাতে সক্ষম হই, বেশিরভাগ ক্ষেত্রেই জিন যারা রয়েছে, যারা দুষ্ট প্রকৃতির জিন্নাত রয়েছে, তারা কথা শুনবে। পরবর্তী পয়েন্ট, অত্যন্ত সাহসিকতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যখন রুকায়া বা তদবির জগতে এসেছি, তখন আমাদের সাহস অগাধ রাখতে হবে। দেখা যাচ্ছে আমরা কোনো জিনের রোগীর সামনে গিয়েছি, সেই জিন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, বিভিন্ন ধরনের বাজে আচরণ করছে, সেটা দেখে বিন্দু মাত্র ভয় আমাদের মনে রাখা যাবে না। কারণ যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, আর ঈমান দুর্বল হয়ে গেলেই সেই রোগী তো ভালো হবেই না, বরং মুদাব্বিরেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জিনের কোনো কথায়, কোনো হুমকি ধামকিতে ভয় পাওয়া যাবে না, ঈমান দুর্বল করা যাবে না। কেন? সর্বশক্তিমান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রয়েছে। আল্লাহ ছাড়া সাহায্য করারও কেউ নেই, আল্লাহ ছাড়া ভয় পাওয়ারও কেউ নেই। কাজে আমরা অত্যন্ত সাহসিকতার সাথে আমরা কাজ করব। এর পরবর্তী পয়েন্ট, রুকাইয়া এবং তদবির সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আপনি হালকা পাতলা ধারণা নিয়েই যদি আপনি কোনো রোগী দেখতে শুরু করেন, তাহলে রোগী সুস্থ হওয়া থেকে দূরের কথা, আপনার নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিজের ক্ষতি, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। হয়তো আপনি মনে করছেন আমি শরীর বন্ধ করে থাকি, তাহলে আমার পরিবারে কি হবে, বা আপনি পরিবারের কথা চিন্তাই করছেন না। কিন্তু জিন জাতীয়রা এতই খারাপ, যারা খারাপ করে তারা করবে কি, আপনার পরিবারে অন্য কাউকে ক্ষতি করার চেষ্টা করবে। সেই জন্য কিভাবে আপনার নিজের হেসার অর্থাৎ শরীর বন্ধ করতে হবে, পরিবারের শরীর বন্ধ করতে হবে, কিভাবে আপনি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবেন, এই রুকাইয়া এবং তদবির সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন না করে কখনোই সামান্য কিঞ্চিত পরিমাণে ধারণা নিয়ে আপনারা
রুকাইয়া, তদবির বা মুদাব্বির জগতে কাজ শুরু করবেন না। যারাই শুরু করবেন, যারাই নতুন থেকে শুরু করছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ক্লাস করবেন এবং প্রয়োজনে কোনো ভালো রাকি বা মুদাব্বিরের কাছে গিয়ে পরীক্ষা দেবেন, নিজেরা ভালোভাবে এগুলো অধ্যয়ন করবেন, তারপরে কাজ শুরু করবেন। পয়েন্ট, নিজের জ্ঞানকে পূর্ণাঙ্গ বলে মনে করা যাবে না। তার কারণ আপনি একজন বেশ সুনামধন্য পরিচিত রাকি বা মুদাব্বির হয়ে পড়েছেন। আপনার কাছে মনে হতে পারে অনেক কিছু আপনি জানেন, অনেক রোগী আসে, কিন্তু না, এই জিন জাদুর জগৎটা বিশাল একটি জগৎ, একটা সমুদ্র। এখানে যে আপনাকে কত কিছু জানতে হবে, যেটা আপনি ভালোভাবে কাজ শুরু করবেন তখন বুঝতে পারবেন। কিন্তু সামান্য একটু পরিসরে জেনেই নিজেকে পূর্ণাঙ্গ জ্ঞানী মনে করা যাবে না, অহংকার করা যাবে না। কারণ এমনও বড় বড় রাকি মুদাব্বির রয়েছে বা সাধকগণ রয়েছেন বা জিন রয়েছেন, তারা 1 যুগ 2 যুগ 5 যুগ ধরে সাধন করেন, চর্চা করেন, তারপর এই জগতে আসে। সেই জায়গা থেকে আপনি কতটা অধ্যয়ন করেছেন, কতটা জ্ঞান অর্জন করেছেন, সেটাকে জানতে হবে। তারপরেও আপনি পূর্ণাঙ্গ একজন জ্ঞানী বা জিন জাদু সম্পর্কে অনেক জ্ঞান আপনার অর্জন হয়েছে, এটা মনে করা যাবে না। এর পরবর্তী পয়েন্ট, প্রয়োজন ছাড়া জিনকে শাস্তি দেওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি জিন হাজির হয়েছে, হাজির করেই তাকে উদ্ধাম বাদ্ধাম শাস্তি দেওয়া শুরু করে দিলাম, এটা করা যাবে না। জিন হাজির হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনতে হবে, সে কেন ক্ষতি করছে, কেউ তাকে পাঠিয়েছে কিনা, বা সে নিজে থেকে এসছে কিনা, সে চলে যেতে চায় কিনা, যাবে কিনা। এই সকল তথ্যের ভিত্তি করে যদি তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, তখন তাকে শাস্তি দেওয়া যেতে পারে। যদি সে ঠিকঠাক উত্তর না দেয়, প্রশ্নের উত্তর না দেয়, যেতে না চায়, তাহলে। কিন্তু হুট করে ধরেই তাকে শাস্তি দেওয়া যাবে না। সে একেবারে রোগীকে যত ক্ষতি করেছে সকল ক্ষতি করা বাদ দিয়ে চলে যাবে কিনা, এই সম্পর্কে প্রতিশ্রুতি ভালোভাবে নিয়ে তারপরে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু সে যদি এসব প্রতিশ্রুতি দিতে না চায়, কেউ যদি তাকে পাঠিয়ে থাকে, কেন পাঠিয়েছে বিস্তারিত না বলে, তাহলে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই তার সাথে ভালোভাবে কথা বলতে হবে, কারণ তাকে হাজির করেই তাকে মারপিট করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি। এখনো বেশ কিছু মুদাব্বির গুণাবলী রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্য কারো সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে তারও উপকার হয়। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে উভয়কেই ভালো রাখুক, সুস্থ রাখুক। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।